বাধা দিচ্ছি। তারপরে বলছে দাদি আমাকে হুমকি দিয়েছে আর কি, যে আমরা তোমাকে মারবো। বান্দরবানের আলীকদমের নয়াপাড়া ইউনিয়ন এলাকায় বাগান থেকে কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে জাফর নামে এক ব্যক্তি জামিনে এসে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলা চালায়। এতে অন্তত ৮ জন আহত হয়। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের জানালীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জানালীপাড়ার একটি কলা বাগান থেকে ফসল চুরির সময় নয়াপাড়া এলাকার রোহিঙ্গা বাসিন্দা ডাকাত জাফর আলমকে আটক করে গ্রামবাসীরা। পরে তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসীদের ওপর হামলা চালিয়ে ডাকাত নামে পরিচিত জাফর আলমকে ছিনিয়ে নেয়। সকালে ওই মামার বাগান থেকে কলা গাছ ছিল, এই কলা গাছের সময় আমরা ২-৩ জন গিয়ে বাধা দিচ্ছি। তারপরে বলছে দাদি আমাকে হুমকি দিয়েছে আর কি, যে আমরা তোমাকে মারবো। তারপরে এই ঘটনাটা থানাতে এসে আমরা অভিযোগপত্র জমা দিতে আসছি। আর তারপরে যাওয়ার পথে টমটম করে মেরে দিয়েছি আমরা। যারা আজকে সকালে আমাদেরকে হুমকি দিয়েছে জাফর নোয়াপাড়াতে থাকে, দক্ষিণ নোয়াপাড়াতে। ডাঙ্গাম্রো ও অমর ত্রিপুরা সহ গ্রামবাসীরা অভিযোগ করেন জাফর আলম, যিনি এলাকায় বাইট্টা ডাকাত জাফরত নামে পরিচিত, দীর্ঘদিন ধরেই জানালীপাড়ার ম্রোদের ফল বাগান থেকে কলা, আনারস, হলুদ সহ বিভিন্ন ফসল ও গৃহপালিত পশু চুরি করে আসছিলেন। এ বিষয়ে নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফির উদ্দিনকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। অন্যায়টা হয়েছে এবং আমরা পুলিশকেও বলে দিয়েছি, আপনারা এখন মামলা করতে যাবেন। সম্ভবত যারা গেছে আমরা তাদের সাথে সর্বাত্মক সহায়তা করছি, আপনারা কোনো চিন্তা করবেন না। বেশি ডর আমরা আপনাদের উপর এত বড় একটা জুলুম হয়েছে, এই জন্য আমরা আসছি আপনাদেরকে দেখছি। কোনো ধরনের কোনো সমস্যা, কোনো ধরনের কোনো গিয়েছি তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করেছি, তারা সবাই পালিয়ে গেছে, পুলিশ তাদেরকে খুঁজছে। আপনারা এখন আপনাদের যে আইনানুগ ব্যবস্থা। গ্রামবাসীরা আরও জানান, একই দিন সন্ধ্যায় থানায় অভিযোগ জানানোর পর বাড়ি ফেরার পথে নয়াপাড়া কবরস্থান এলাকায় ডাকাত জাফর আলমের নেতৃত্বে রোহিঙ্গা ও বহিরাগতদের প্রায় ৪০ জনের একটি দল ফের গ্রামবাসীদের ওপর হামলা চালায়। এ সময় টমটমে থাকা ৮ জন আহত হয়, যাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। আহতরা জানান, কলা চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি, বরং থানা থেকে ফেরার পথে দ্বিতীয় দফায় তাদের ওপর আবার হামলা চালানো হয়। তারা এ ঘটনায় দ্রুত নিরপেক্ষ তদন্ত ও হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। ইতোমধ্যেই গুরুতর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।